কোনো নবী এবং নবীর ওয়ারিস ওলামা কেরাম কেউ বলছিল না? ক্বালু বালা, হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা তা বিশ্বাস করি নাই, সেগুলো আমল করি নাই। আমার ভাইরা, এই আফসোস করি নাই, আফসোস করবে। আর তখন তাদেরকে বলা হবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, যাও তোমার এই দোজখে ঢুকো, আর কখনোই তোমাকে বের করা হবে না। 1000 বছর আগুনে জ্বলতে 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 চিৎকার করে কাঁদতে 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 হয়রান হয়ে যাবে। আল্লাহ আমাদের বাঁচাও বাঁচাও বাঁচাও। 1000 বছর পরে এক ফেরেশতা তাদের কাছে আসবে, মনে করবে যে মনে হয় আজকে আমাদেরকে বের করে দিবে, বাঁচাবে মনে হয়। এসে বলবে যুক, তুমি এই জাহান্নামের আযাব সহ্য করতে থাকো। যে তোমার আযাব আরো বাড়ায় দেওয়া হলো, আযাব আরো বাড়ায় দেওয়া। সুতরাং এই আযাব থেকে বাঁচার জন্য সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন কারিমের ভিতরে। তোমরা নামাজ পড়বে, 1 নম্বরে তোমরা আল্লাহকে আল্লাহ হিসাবে, মাবুদ হিসাবে স্বীকার করবে। যে কোনো কাজ করবে, যে কোনো কাজ করবে, এই কাজটা আমার আল্লাহর অনুমতি আছে কিনা, এবং এই কাজটা নবীজি কিভাবে করেছেন, মানে আল্লাহর হুকুমটা নবীর তরিকায় যারা আমল করবে, জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ দেখে চলবে, আর আল্লাহর আদেশের কাজগুলোকে নবীর তরিকায় করবে যারা, আল্লাহ পাক বলেন যে এদের মৃত্যু সাকরাত থেকে আমি বাঁচায়া দিব। নবীজি বলেছেন মৃত্যু সাকরাত থেকে জান্নাত দেখিয়ে দেখিয়ে তাদেরকে কি করা হবে, সাকরাত থেকে বাঁচাবে, দুনিয়ার জীবনে সাহায্য করবে। হ্যাঁ, কবর আযাব থেকে বাঁচানো হবে, হাসরের আযাব থেকে বাঁচানো হবে। এদেরকে আল্লাহ পাক বিনি হিসেবে আল্লাহ পাকের বেহেশতের মেহমান হিসেবে কবুল করবে। এজন্য আসুন আমরা এই যে একটা মসজিদের জন্য আজকের এই মাহফিল হলো, মসজিদ আছে নামাজি নাই, এরম যেন না হয়। হ্যাঁ, যা যখন এলাকায় চলে আসেন, কাজ থেকে ফিরে বাড়িতে আসেন, আযান হবে, মসজিদে গিয়ে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। দিনের মধ্যে একটা সময় বের করবেন, যে সময় বের করে হুজুরের কাছে বসে কোরআন সহি করবেন, নামাজের সূরাগুলো মাসে করে শুদ্ধ করে নেবেন, দোয়াগুলো মুখস্থ করে নেবেন। হ্যাঁ, আর হালাল ইনকাম করবেন। এতে কি হবে, আপনার সারাদিনের সময় একটা সময় বের করে নিলে যে আমি কোরআন শিখবো। কয় যে আমাকে এই সময় সম্ভব, দাড়ি পাকছে, চোখের জ্যোতি কমে গেছে। কয় যে নবীজির সাহাবী কি দাড়ি পাকা ছিল না? হ্যাঁ, দাড়ি পাকা ছিল, বুড়া মানুষ ছিল, তারাও নবীদের কাছ থেকে কোরআন শিখেছে। তাহলে আপনার কোরআন শিখাটা নবীর জামানার মতো মিল হয়ে গেল। তারাও, নবীর সাহাবীরাও বৃদ্ধ বয়সে, বয়স্ক অবস্থায় কোরআন শিখেছে, আমিও বৃদ্ধ অবস্থায় কোরআন শিখবো। আমার কোরআন শিখাটা নবীর জামানার তাদের সাথে মিলে যাবে, আল্লাহ আমাকে রহম করবেন। আর এর বিনিময়ে ফজিলত বলেছে যে বৃদ্ধ বয়সে কোরআন শিখতে শুরু করবে, যদি এভাবে সে মরে যায়, শুদ্ধ হওয়ার আগেই মরে যায়, তাহলে তাকে, তার নামাজগুলোকে আল্লাহ পাক শুদ্ধ হিসেবে কবুল করবেন, এবং তাকে হাসরের ময়দানে হাফেজে কোরআন এবং কারি বানিয়ে আল্লাহ পাক কিয়ামতে উঠাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কালেকশন তো হয়ে গেছে।